বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানীরা যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে। যেহেতু তারা আমাদের প্রথম শ্রেণীর পূর্ব প্রস্তুতি হিসেবে পড়াশোনা করছে, আমি জানি যে তারা এই কেজি শ্রেণীটি পড়াশোনা শেষ করলে কিন্তু তারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে। সে কারণে আমরা আমাদের ছোট সম্মানীদের এই আজকের যে ইংরেজি প্রশ্নটি দেখতে চলেছি অবশ্যই খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো, যাতে করে আপনারা আপনাদের ছোট সম্মানীদের বাসা থেকে কীভাবে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার পূর্বেই কী কী আপনারা কাজ বা ইংরেজি বিষয়ের উপরে আপনারা কী কী শেখাতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে আজকে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে নেম, ক্লাস, সেকশন, তো এই বিষয়গুলো তো থাকলোই। তো এই বিষয়গুলোতে তারা তাদের নাম, ক্লাস বা এই শাখা এগুলো লিখবে। এখন কথা হলো যে আমরা এখানে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু লিখিত পাবো এবং কিন্তু আমাদের প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার পূর্বে যেহেতু আমাদের এই কাজগুলো করাতে হবে, অবশ্যই একটু আমাদের মাথায় রাখতে হবে যেন তারা এই বিষয়গুলো এখন থেকে আপনারা বাসা থেকে সুন্দরভাবে যেন শেখাতে পারেন। তো এখানে অনেক কিছুই কিন্তু আপনার কাছে মনে হবে যে এই বিষয়গুলো কি তারা পারবে বা তাদেরকে কি এগুলো শেখানো যাবে। অবশ্যই আপনার ছোট সময় যদি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি আপনার ছোট সময় কেজিতে পড়াশোনা করে থাকে তাহলে এগুলো অবশ্যই তারা পেরে যাবে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সময়ের মধ্যে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। তো এখানে রয়েছে আমাদের যেটি লিখতে বলা হচ্ছে যে 1 2, আমাদের এখানে যে রাইম লিখতে বলা হয়েছে, তো তারা যেভাবে লিখবে যে তারা অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে 1 2 এই কথাটি লিখবে। লিখার পরে এখান থেকে কবিতাটি লেখা শুরু করবে আমাদের 4 লাইন বা 4 লাইন্স, এটি তারা সুন্দরভাবে লিখবে। এখন আমাদের এখানে তাদের যে বইটিতে যে কবিতাটি দেওয়া রয়েছে বা আপনি আপনার ছোটো সময় আরও যে ইংরেজির উপরে বিভিন্ন কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো ছোটো ছোটো কবিতাগুলো আমরা আমাদের ছোটো সময় শেখানোর চেষ্টা করব, যাতে করে তারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার আগের দিন এগুলো শিখতে পারে। তো যেমন আমরা নাম্বার 2 যেটি হলো আমাদের দেওয়া রয়েছে মেক 2 ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এ, এখানে ই, এখানে সি, এখানে এইচ। তাহলে এ দিয়ে আমাদের দুটি এখানে ওয়ার্ড আমরা লিখব অ্যান্ড, আরেকটি হলো আমাদের অ্যাপল। কীভাবে লিখতে হবে পরীক্ষা সেটিও দেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে সি দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখতে পেলাম দুটি করে ওয়ার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ফর ক্যাপ দিতে পারি, ক্যাট দিতে পারি বা আরও অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনাদের শেখাতে পারেন। এখানে রয়েছে ই ফর এগ আমরা দিচ্ছি, এখানে আরও দিতে পারি, আই দিতে পারি, ইগল দিতে পারি, এইচ ফর হ্যান্ড, এখানে আপনি হ্যান্ড দিতে পারেন, হেড দিতে পারেন। এগুলো আমরা শেখানোর চেষ্টা করব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বল, ডল, এখানে ফ্যান, এখানে গাল। এগুলো আমাদের বাংলা করতে বলা হয়েছে, এগুলো আমরা বাংলা লিখে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব, তবে আমরা আমাদের ছোট ছোটদের জন্য এই বিষয়গুলো এখন থেকে শিখে রাখার চেষ্টা করব। আচ্ছা, তারা এইভাবে সুন্দরভাবে লিখবে। ইংরেজিতে যেহেতু বল দেওয়া আছে, বল লিখবে, ডল পুতুল, এখানে ফ্যান পাখা, গার্ল বালিকা। তাহলে এইভাবে আমরা আমাদের ছোট সোনামণিদের সুন্দরভাবে এ থেকে জেড পর্যন্ত যে আমাদের ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আবার আমরা মিনিংও শেখানোর চেষ্টা করব, যাতে করে আমাদের ছোট সোনামণিরা আপনাদের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে এগুলো শিখতে পারে এবং জানতে পারে। তো পরের অপশনে আশা করছি আমরা পরে আরও কিছু আরেকটি পৃষ্ঠা দেখার পরে আরও শেষের যে পৃষ্ঠাটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা এবং আমরা যেন আমাদের ছোট সোনামণিদের এই বিষয়গুলো শেখাতে পারি। আচ্ছা, এখানে যেটি দেওয়া হচ্ছে যে ডিম, অর্থাৎ এখানে রাইট ইন ইংলিশ, আমাদের বাংলা দেওয়া হচ্ছে, ইংরেজিতে তারা লিখবে ডিম, এগ। এরপরে আমাদের যেটি দেওয়া হচ্ছে এখানে মুরগি, হ্যান। এখানে হচ্ছে আপেল, অ্যাপল লিখবে। এইভাবে আমাদের ছোটো সময়দের ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি এগুলো শেখানোর চেষ্টা করবো। গরু, কাউ। এরপর যেটি দেওয়া রয়েছে যে রিয়ারেঞ্জ দ্য জাম্পল লেটার্স অ্যান্ড মেক ওয়াট। তো আমরা এখানে এই 4 এর পরে 5 নম্বরে যেটি দেখতে পাচ্ছি যে রিয়ারেঞ্জ দ্য জাম্পল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে একটু টিক মার্ক করেছি যে এই ওয়ার্ডগুলোর এলোমেলো যেহেতু দেওয়া রয়েছে লেটারগুলো, সেখানে আমরা যে লেটারটা দিয়ে শুরু হবে সেটি কিন্তু বড় রয়েছে তাদের সুবিধার্থে। আমরা একটু দেখে নেব ডি, তাহলে ডি ও জি ডগ, এখানে সি ও ডাব্লিউ কাউ। আচ্ছা, এরপর রয়েছে বি ডাবল ও কে বুক বা বি ও কে বুক, এখানে রয়েছে এফ আই এস এইচ ফিশ। আচ্ছা, এভাবে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এবং আমরা পরের যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে সেটি হলো ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। এ বুক, এ ফ্যান। তাহলে এ বুক একটি বই, কোনো কষ্ট নাই বা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো এখন সুন্দরভাবে জানাতে পারি। এ বুক একটি বই, এ ফ্যান একটি পাখা, একটি পাখা। এরপরে আমাদের আরেকটি রয়েছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো যে এ টপ, এ টপ দেওয়া রয়েছে একটি লাঠি।
তাহলে আমরা এখানে তিনটি বিষয় পেয়ে যাচ্ছি, যে এ বুক, এ ফ্যান, এ টপ। তারপরে রয়েছে আমাদের ম্যাক্স সেন্টেন্স হিসেবে আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো গার্ল, প্যান, ক্যাট। তাহলে আমরা ছোট করে আমাদের ছোট সময় শেখানোর চেষ্টা করতে পারি, সেটি হলো তো আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হলো যে ম্যাক্স সেন্টেন্স যেহেতু 7 নম্বর দেওয়া রয়েছে, এখানে গার্ল, প্যান, ক্যাট রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে ছোট করে এখানে যেমন আমরা দেখেছি যে এ দিয়ে আমাদের ট্রান্সলেট ইন্টু ব্যাঙ্গালোর ব্যবহার ছিল, এ বুক, এ ফ্যান, ঠিক এখানে গার্ল, এ গার্ল, প্যান, এ প্যান, ক্যাট, এ ক্যাট। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের এখানে দেওয়া হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। FISH ফিশ, HAND হ্যান্ড, BAG ব্যাগ এবং ANT অ্যান্ট। এরপরে আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে নিচে সেটি হলো যে রাইট দ্য নেম অফ 3 ফ্লাওয়ার্স। আচ্ছা, ফুলের নাম লিখতে বলা হয়েছে, আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। LILY লিলি, LOTUS লোটাস, BELA বেলা। আপনি আরও অন্যান্য বিষয়গুলো শেখাতে পারেন। তো আমরা আমাদের ছোটো সময়তে সুন্দরভাবে ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো দিয়ে আমাদের ফুলের নাম, ফলের নাম, মাছের নাম, এগুলো আমরা আমাদের ছোট্ট সময়ের মধ্যে শেখানোর চেষ্টা করবো। চলে যাবো পরের অপশনে। আশা করছি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পরের পেজে, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে যেটি দেওয়া রয়েছে যে রাইট দ্য নেম অফ 7 ডেজ, এখানে ফার্স্ট 3 বলেছে, অর্থাৎ আমাদের 3টি আমাদের দিনের নাম, আমরা আমাদের ছোটো সময়ের যে 7টি নাম রয়েছে দিনের, সেটির থেকে আমরা এখানে 3টি দেখে দেওয়ার চেষ্টা করছি। যেগুলো নাম আমাদের সহজ, সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দেরকে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আমরা 3টি দিনের নাম ইংরেজিতে দেওয়ার চেষ্টা করেছি, সানডে, মানডে এবং স্যাটারডে। তাহলে এই যেগুলো ছোটো ছোটো যে আমাদের দিনের নামগুলো রয়েছে এগুলো আমরা শেখানোর চেষ্টা করবো। এখানে এরপর যে বিষয়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের প্রথম শ্রেণীতে আমাদের ছোটো সময় EFT বই যেটি রয়েছে বা তারা যে পাবে ইংলিশ ফটোটি বইটি বা তাদের ইংরেজি বইটি, প্রাথমিক বিদ্যালয়ের যে আমাদের প্রথম শ্রেণীর বইগুলো ইংরেজি যে বইটি তারা পাবে, বা তারপরে যে দ্বিতীয় শ্রেণীতে যে বইগুলো পাবে, সেখানে তাদের সুন্দরভাবে কিন্তু এই বিষয়গুলোর উপরে প্রচুর ধারণা দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আই এম মিতা, আই এম আ গার্ল, আই এম 6 years old, আই স্টাডি ইন ক্লাস কেজি, মাই স্কুলস নেম ইজ ডেলাইট ইন্টারন্যাশনাল স্কুল। তাহলে এইখান থেকে আমাদের ছোটো সময়দের 2টি বিষয় থাকবে, খুবই সুন্দর একটি বিষয়। আমরা চেষ্টা করব তাদের জন্য এই যে বিষয়টি আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে একটি প্যাসেজ, এখান থেকে তাদের যে উত্তর দেওয়ার একটি প্রবণতা বা এই ধারণাটি, এটি কিন্তু আমাদের 3য় শ্রেণী থেকে বোর্ড বইয়ের আলোকে কিন্তু হয়ে থাকে, সেটি কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমাদের ছোটো সময়রা যেন কেজিতেই যেন এই রিডিংগুলো পড়তে পারে এবং প্রথম শ্রেণীতে গিয়ে যেন আরও বেশি বেশি করে পড়তে পারে। আচ্ছা, আই এম এখানে বলেছে যে ফিল ইন দ্য গ্যাপস। এখানে যে কাজটি হবে যে আই এম, এখন সে যে শিক্ষার্থী রয়েছে বা পরীক্ষার্থী রয়েছে তার নামের বিষয় থাকতে পারে। যদি এখানে আমাদের এই টেক্সট বা এই প্যাসেজটি যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই বিষয়টিতে আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের ছোটো ছোটোর নাম বা শ্রেণী বা বয়স রাখতে পারতাম। যেহেতু এখানে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1 and 2, তাহলে এখানে যেহেতু আমাদের রোমান সংখ্যা 180 দেওয়া রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, তাহলে এখানে তার নাম লেখা যাবে না, এখানে যে নামটি রয়েছে সেটি কিন্তু তাদেরকে লিখতে হবে। আচ্ছা, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে 6 years old রয়েছে, এটি লিখতে হবে। তাহলে আই এম মিতা লিখতে হবে, এখানে অন্য নাম দেওয়া যাবে না। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে 6 রয়েছে, 6 years old দেবো। এখন এখানে যেটি প্রশ্ন করা হয়েছে যে ট্রু আর ফলস, নাম্বার 2 সেটি হলো আই এম মিতা, যেহেতু আমাদের ট্রু দিয়ে দিলাম, এবং আই এম এ বয় এখানে বলেছে, যেহেতু ট্রু আমরা ট্রু দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে 2টি বিষয় পেয়ে যাচ্ছি, একটি হলো ফিল ইন দ্য গ্যাপস আর একটি হলো ট্রু ফলস। তো এই বিষয় ছিল আমাদের আজকে ছোট সময় যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে, এবং তার সঙ্গে আমাদের 12 নম্বরের একটি প্রশ্ন ছিল, সেটি হলো হ্যান্ড রাইটিংয়ের জন্য 3 নম্বর ছিল বা আমাদের 3 নম্বর ছিল। তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে পুরো বিষয়গুলো দেখিয়ে দেওয়ার। তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোট সময় যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 100 নম্বরের একটি ইংরেজি প্রশ্নপত্র, তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করবো। সামনে আরও কেজি শ্রেণীর অন্যান্য বিষয়গুলো, সঙ্গে থাকুন আমাদের। এবং আপনারা যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।